মা আছে, আমার মা আছে। আপনার মা বেঁচে আছেন? ওই হাঁটতে পারে না, বড্ড চলতে পারে না। না না না, দাদা দাদা আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা বাড়ি ইয়াকফিরুল্লাহ হলো। দাদা বাড়ি কোন জায়গায়? বাড়ি হচ্ছে পিয়ারা। পিয়াড়ায়? ও, তা আপনি কোথায় গিয়েছিলেন? মাছ ধরতে গেলাম। কোথায় দাদা? ও পেটি ফেলে গেলাম। তা হয়েছে, মাছ হয়েছে? অল্প আপনি রোজা আছেন নাকি? না। আমার দিকে ফেরেন দাদা। আপনি ছেলে মেয়ে নেই আপনার? হ্যাঁ, পিয়াড়া কোন জায়গায় বাড়ি? ও ভিতরে হ্যাঁ, ভিতরে। ওই সাবুদের বাড়ির ওইদিকে? হ্যাঁ, ও দাদা, আপনি রোজা নেই কেন তা? রোজার মাস। দাদিমা রোজা আছে নাকি? রোজা হ্যাঁ আছে। দাদিমা রোজা আছে? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। সাবু দাদুদের বাড়ি চেনেন আপনি? হ্যাঁ সে ঘেরিছি। হ্যাঁ, তা আপনাদের বাড়ি কোথায়? আমাদের ঘর ভিতরে, এই ঘেরিছি আমাদের বাড়ি। তাহলে আপনাদের পিয়ারা কোন জায়গায় যাবে? আপনার সাথে আর একটা মহিলা আসছিলেন না, উনি কে? ওর আমার ভাবি হয়, তা ও মাছের দিকে। মাছ বেচতে কেউ ভিতরে? মানে আপনার কাছে যা মাছ হয়েছিল? ও হ্যাঁ। দাদা, এই রোজার মাস আমি যদি আপনার কিছুটা ইফতার দেই তা আপনি নেবেন? হ্যাঁ, নেবেন? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। দাঁড়ান এক সেকেন্ড। দাদিমা রোজা আছে তাই তো? দাদিমা আছে, আমার মা আছে। আপনার মা বেঁচে আছেন? ওই হাঁটতে পারে না, বড্ড চলতে পারে না। না না দাদু, এই যে 1 কেজি শাখা আলু আছে, শাখা আলু, এটা আপনি এর ভিতরে নিয়ে নেন। আরে না না, এই একটা রুটি আছে, আপনি এটা খাবেন। আপনি তো রোজা নেই। নেন দাদা। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে বাবু চৌধুরী। বাবু চৌধুরী, হ্যাঁ। গাজী? হ্যাঁ, গাজী না চৌধুরী? ওই আমাদের সদাই। তো সাবু দাদা চেনেন না আপনি? হ্যাঁ, কোথায় বাড়ি বলেন দেন? ভেড়িতে না হ্যাঁ। বাড়ি। তো দাদা আপনার ছেলে আছে? হ্যাঁ, খেতে দেয় না আপনার কেন? এ দেখেন, শোনেন শোনেন, না দুটো কি যায়? কি না দেখেন কি করবেন, তাহলে ছেলে ঠিকভাবে মানুষ করতে পারেন না হয়তো। দাদা আমি আপনার কেউ কটা টাকা দেয়, মাছ ধরে আজকে কত হয়েছে? ওই 50 টাকা মতো নিয়ে। যাক আলহামদুলিল্লাহ। তো এতে সংসার চলবে? আর না চলি তো কি আপনার করবো? মা বেঁচে আছেন আবার? একটু আছে। হাঁটতে পারে না, আচ্ছা চলতে পারে না। দাদা, আমি তাহলে আপনাকে আর যত কিঞ্চিত টাকা দেই, যাতে আপনি দুটো চাল ডাল, আপনি কি চোখই ভালো দেখতে পান না নাকি? অল্প ওই আন্দাজে বেড়ায়, বুঝছো। তাই? আপনি ওই যে আপনার আমি তেঘরিয়া ব্যাংকের ওখানে নামিয়ে দিলে অসুবিধা আছে? আপনি উঠে বসেন, আমি নিয়ে যাচ্ছি আপনার। এগুলি ব্যাংকে। আরে ওই স্বাস্থ্যনগর ব্যাংকের ওখানে নামিয়ে দেবো আপনার না না আমি। না, আমাদের বাড়ি কি না, কোথায়? বন্ধুপুর। তা সেই গন্ধপুর ব্যাংকের ওখানে নামাই দেবো আপনার আমি। হ্যাঁ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আপনি ওঠেন, আপনার চিন্তা নেই। আপনার কোনো চিন্তা নেই, বসেন, আপনি আমার গাড়িতে বসেন, আস্তে আস্তে ওঠেন দাদা। ও থাক, ও আমার মান সম্মান যাবে তো আমার, আপনার কি? আস্তে আস্তে উঠে জানো, আবার আপনি উঠতে গিয়ে না পড়ে টড়ি হয়। আস্তে আস্তে দাদা, আপনাকে আমি যে সাবান পাত্র দিয়েছিলাম সে পড়ে যাবে না তো? আপনি আমাকে ধরেন দাদু, আপনি আমাকে ধরেন ভালোভাবে দাদু। ঘাট ধরেন, ঘাট ঘাট ধরেন, চলেন। তাহলে আপনার ওই ব্যাংকের ওই সামনে নামাই দেয়, আপনি ওই ভিতরে চলে যাবেন। ঠিক আছে দাদা? আচ্ছা বসেন তাহলে, আলহামদুলিল্লাহ স্টার্ট করি। আর কি করা যাবে? আপনার ছেলেটা আপনাকে খেতে দেয় না কেন দাদা? আল্লাহ আকবার। তাহলে আপনি কি আপনার আব্বা মাকে খেতে দিতেন না নাকি? রাস্তাটা অনেক লং হয়ে সময় স্টপ করে রাখছি। তুমি 50টা টাকা নেবা তো আমার থেকে ইনশাল্লাহ। আর এই মোটর সাইকেলে ভাড়া দেবে কেটা দাদু? হ্যাঁ, এই যে আমার দিকে তাকান, মোটর সাইকেলে ভাড়া কে দেবে? তালি তালি বলো কি হবে নিয়ে? আপনি বাইকে আসলে এনে ভাড়া দেবেন তো? আর দাদু, আপনি টাকা গুনতে পারেন? নজরে যা। না না, এতে 50 টাকা আছে, দেখি নেন আপনি, গুনি নেন। 50 টাকা আছে দাদু, দুটো 20 টাকা আছে, আর একটা 10 টাকার নোট আছে। এটা হলো মোটর সাইকেল, আপনি আসলেন তার ভাড়া হবে তো? তাই তো। দাদু আসসালামু আলাইকুম, হ্যাঁ, আবার দেখা হবে, আপনি যান। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। সালাম দেন একটা। আর দাদিমাকে বলবেন যে একটা নাতি ছেলে আমার ভালোবেসে দিয়েছিল, হ্যাঁ। এই
একটা রুটি দিয়েছি, ওটা আপনি খাবেন, আর ওই যে শাক আলুগুলো দিয়েছি দাদা, এগুলো খাবেন। হ্যাঁ, আচ্ছা, দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। যান দাদা, আপনি যান, আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনার সুস্থ। আস্তে আস্তে যান, সোজা গিয়ে এই পিয়াড়ার মাঠের উপর দিয়ে চলে যাবেন, তাই তো? ঠিক আছে। দেখতে পাচ্ছেন মানুষটি মাছ ধরতে গিয়েছিল, তো তার ইনকাম হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রুজির মালিক, বললেন 50 টাকা ইনকাম হয়েছে। আমি তাকে, তার স্ত্রী এবং তার মা বললেন রোজা আছেন, আমি তাকে 1 কেজি শাক আলু, আমার কাছে কেনা ছিল ওটা, আর একটা রুটি দিলাম, 50 টাকা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে তার জন্য যতটা করিয়ে করলাম, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।